শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। নারী নেত্রীর এ কথার প্রতিবাদে আসলে কি বলা উচিত? এটি এমন একটি মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মহিলা এই কথা বলেছে জনসম্মুখে। এটা যদিও সে বোঝাতে চেয়েছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর, সে এখানে জামাত ইসলামকে বোঝাতে চেয়েছে, কিন্তু সে শুধু ইসলাম বলে ফেলেছে। এই যে এই সমস্ত মানুষদের ইসলাম ফোবিয়া, ইসলামকে নিয়ে তাদের আক্রোশ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাউকে যখন জিল্লতি দিতে থাকেন, এমনভাবে আল্লাহ তাআলা অপদস্থ করেন, নাম নিশানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে, আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের মাশরিক থেকে মাগরিব যত দূরে, তার জায়গাটা এর চেয়েতে অতলো গহ্বরে হয়ে যায়। মানে একটা কথা আপনি ভেবেচিন্তে না বললে এত বড় মারাত্মক ভুল হবে। এখন আমরা যখন আক্রোশ প্রকাশ করি, কখনো কখনো আক্রোশটা যে ইসলামের ব্যাপারেই প্রকাশ করি, এটা কিন্তু এই নারী নেত্রীর মুখ দিয়ে বের হয়ে গেছে। তার অনেক বক্তব্যের ভিতরে এই জাতীয় আক্রোশ মার্কা কথা আছে, কিন্তু বলতে বলতে তিনি এমনভাবে বলে ফেলেছেন, তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য নাকি ইসলাম এমন ক্ষতিকর। এটা শব্দটাই শাব্দিকভাবে ওনাকে কুফরির দিকে নিয়ে গেছে, প্রকাশ্য কুফরি। এটার জন্য প্রকাশ্যে এসে ওনাকে তাওবা করতে হবে, প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জাতীয় কথার কোনো মাফ হয় না। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা অনেক সময় এই ক্ষেত্রে রাজনীতি টেনে আনবো, যে তিনি আমাদের নেত্রী, তিনি হয়তো ভুল করতেই পারে না, তিনি উদ্দেশ্য অন্যটা নিয়েছেন। আমি পরিষ্কারভাবে বলি, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দলের চাইতে, রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বেশি যদি আপনি ভালোবাসতে না পারেন, আপনি আসলে ঈমানদার হতে পারেননি। ঈমানের দাবি যদি আপনাকে করতে হয়, তাহলে এই বিষয়ে প্রত্যেকের প্রতিবাদী হতে হবে। কথা বলার ক্ষেত্রে সাবধান হন, ইসলাম ফোবিয়া তৈরি করবেন না। মৌলবাদ বলে গালি দিবেন না, জঙ্গিবাদ বলে গালি দিবেন না। এ জাতীয় শব্দ চয়ন করে নিজেদেরকে ইসলাম বিদ্বেষী বানাবেন না। ইসলামের সাথে যদি কেউ বিদ্বেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সুতরাং আপনি নিজেরা অনেক বড় মনে করে কোন একটা জায়গায় এরকম বক্তব্য দিয়ে ফেলবেন, আবার নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দিবেন, এই সুযোগ নাই। এই ডাবল স্ট্যান্ডার্ড যে নীতি আছে, এটাকে দ্বৈত নীতি বলে, মুনাফিকি নীতি। এই নীতি চলবে না। যদি আমি মুসলমান হই, ইসলামকে সম্মান করে ইসলামের মধ্যে থেকে আমাকে ইসলামের কথা বলতে হবে। ইসলামকে কটাক্ষ করে কোনো কথা বললে অথবা বের হয়ে পড়লে, এটার জন্য আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে, সঁপে দিয়ে তওবা ইস্তেগফার করতে হবে, প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। যে বক্তব্য আপনি দিয়েছেন, অনতিবিলম্বে এই বক্তব্যের পরে আপনি ক্ষমা চেয়ে নেন, যে আসলে আমি জাতির কাছে ক্ষমা চাই। যদি ক্ষমা না চান, আপনি চিহ্নিত হচ্ছেন মানুষের কাছে। এই চিহ্নিত মানুষগুলো মানুষের কখনো মহব্বতের মানুষ হতে পারবে না। যত বড় আপনি নিজেকে জনপ্রিয় মনে করেন না কেন, জনপ্রিয়তা আল্লাহ তাআলা দেন, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ,
এরপরে আল্লাহ টেনে উঠায় নেন। আল্লাহ যখন টেনে উঠায় নেন তখন জনপ্রিয়তা তুঙ্গে থাকা মানুষ আল্লাহ তাআলা জমিনের সাথে নাস্তানাবুদ করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রকম কথার যে ভুল ত্রুটি এগুলো থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। ইচ্ছাকৃত যারা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী হাসান উসামা সাহেব, মুহতারাম আলী হাসান উসামা সাহেব, উনি হঠাৎ করে দল পরিবর্তন করেছেন। কিছুদিন পর পর ওনার এই দল পরিবর্তন, নিজেকে কেমন যেন তিনি স্থির রাখেন না। এটাকে আসলে এখন জামাত ইসলামের সাথে আছেন, তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কিনা। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেকামত চাওয়া উচিত। ইস্তেকামত আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের নিয়ামত নিশ্চয়ই। আলী হাসান উসামা সাহেব শুধু না, আমরা প্রত্যেকেই দোয়া করা উচিত, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ তাআলা হককে যেন হক মেনে আমি মানতে পারি, বাতিলকে যেন বাতিল আমি বলতে পারি। এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত। আলী হাসান উসামা বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি না, এবং বাংলাদেশের প্রথিত যশা পরিচিত একজন আলেমী দ্বীন, যাদেরকে বাংলাদেশের দর্পণ বলা যায়। বাংলাদেশের এক কথায় যারা রাহনুমাই করে, আলেমদের দলাদলির চাইতে বড় কথা হচ্ছে যারা মাঠে ময়দানে কথা বলে, যারা জাতির বিবেক। আলী হাসান উসামা সাহেব ঠিক এমন একজন আলেম। আলী হাসান উসামা হচ্ছেন এই জাতির একজন বিবেক। এই জাতিকে নিয়ে ভাবেন, কথা বলেন, এবং সকল বিষয়ে আপনি দেখবেন কিছু ঘটলেই ভাই কথা বলেন। কিছুদিন আগে তিনি খেলাফত মজলিসে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন ওনার এই পরিবর্তন, এটাকে খারাপ বলার সুযোগ নেই ভাই। ওনার এই পরিবর্তনের সময় আমরা এইটা দোয়া করি, এই যে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক সময় কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায়। আবার কেউ যদি প্রকাশ না করে তাহলে বলে এ হচ্ছে গোপন, উনি নিজের গোপন রাখতে চায়। না ভাই, আমরা দাঈ ইলাল্লাহ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো এই পরিচয়কে আলী হাসান উসামা সাহেব এতদিন এই পরিচয়ের সাথেই ছিলেন। এখন উনি নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই। তো উনি যেহেতু নতুন করে আলহামদুলিল্লাহ অনেকের চোখের শুল হয়ে গেছে, এটা যেন না হয় ভাই। আপনি একটু ভালোবাসা দিয়ে মানুষের জন্য অন্তত দোয়া করেন, দিনটাকে বিজয় করার স্বপ্ন দেখেন। আলী হাসান উসামা সাহেবের মনে তো এটা থাকতে পারে যে এক সেকেন্ড আগে যদি আমার কারণে দিন বিজয়ী হয়, আমি যেন সেটার মধ্যে অগ্রগামী থাকি, আমি যেন সেটার মধ্যে আগুয়ান থাকি, আমি যেন সেটাতে পিছপা না হই। তা আলহামদুলিল্লাহ আলেমদের সবার হওয়া উচিত, সবার মাঝে কাজ করা উচিত, বড় দিল নিয়ে কাজ করা উচিত। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আলেম হবে, দিল যদি বড় না করতে পারেন, সফলতা কেমনে আসবে? আমি বলবো দিলটারে বড় করেন। আচ্ছা, একজন একটা দল করতেছে তাই বলে তাকে খারাপ বলতে হবে, গালমন্দ করতে হবে, তার উপরে বদদোয়া লেগে গেছে, সে একেবারে নিকৃষ্ট মানুষ, অচিরেই দেখবেন সে পদদলিত হবে, এই জাতীয় শব্দ বলতে হবে? মাআযাল্লাহ। মতের ভিন্নতার কারণে আমরা কত গালি একজন আরেকজনকে দিয়ে থাকি, এগুলো বন্ধ হওয়া উচিত। আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনুল কারীমের এই আয়াতে কারীমা নবীজির উপরে যখন নাজিল হলো, আউ ইয়ালবিসাকুম শিয়া,
নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, ভিন্নতা দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ, এটা তো সহজ, উম্মত বেশি দিন মারামারি করবে না, ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো তাকালেই দেখি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়নি। এখনো দেখেন আমাদের দেশে 11 দলীয় জোট হলো, হঠাৎ করে ভাঙনও হলো। এখন ভাঙনের পরে কে লাভবান কে ক্ষতিকর হলো এগুলোতে আমরা কথা নাই বলি। তবে এতটুকুন যদি বলি আমরা, দেখেন আমাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরে গেল। ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানরা বিজয় অর্জন করবে। তো সেই বিজয় আসবে কখন? আমরা যখন ঐক্যবদ্ধ হব। এই ঐক্যবদ্ধটা হতে একটু সময় লাগবে। তবে আমার মনে হয় মার ছাড়া মুসলমান ঐক্যবদ্ধ হবে না। মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আমরা আর ইখতিলাফ করি না। এর আগ পর্যন্ত আমাদের ইখতিলাফ থাকবে। আজকের ইউরোপের দিকে তাকান, 1492 সাল পর্যন্ত 700 বছরের উপরে, 750 বছরের উপরে আমরা ইউরোপ শাসন করেছি। কিন্তু আমরা বিভক্ত হতে হতে যখন আমাদের ফতোয়া নিয়ে শুধু মতবিরোধ শুরু হলো, আকীদাগত মতবিরোধ শুরু হলো, তখন খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। কর্ডোবাতে শেষ একটা ঘাঁটি ছিল, সেইটাও যখন শেষ করে দেওয়া হলো, তখন এই মুসলমানরা ওই জায়গা থেকে পালিয়ে আসলো আজকের মরক্কোতে। এখানে এসে দিনের দাওয়াত দিল, দিন প্রচার করলো। সেই আন্দালুসিয়ায় মুসলমানদের যেমন মসজিদগুলো ছিল, ডিজাইনগুলো ছিল, মরক্কো এসে সেম ডিজাইন করে মসজিদগুলো করল। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মুসলমানেরা শুধুমাত্র অনৈক্যের কারণে মার খেয়েছি, এখনো আমরা অনৈক্য করব। বর্তমান পৃথিবীর ন্যারেটিভটাই হচ্ছে এটা। এই যে একজন আলেমকে যদি আপনি কালার বানিয়ে দিতে পারেন, তাহলে একটা ন্যারেটিভ তৈরি হবে, দীর্ঘদিন একটা হাইপ থাকবে, মানুষ ওনাকে নিয়ে কথা বলবে, একটা হাইপ উঠবে। এটা লাভ কিন্তু তাদের, ক্ষতি আমাদের। এজন্য আমরা কাউকে ছোট করব না, গালিগালাজ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।